এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রাত 2:20 এই মাঝরাতে রাত্রিপ্রিয়ার হুট করে ঘুমটা ভেঙে গেল। তার নেতা সাহেব ঘুমাচ্ছে। রাত্রিপ্রিয়া একা একা অন্ধকার রুমে অস্থির লাগছে। তার বাইরে যেতে ইচ্ছে করছে, সমুদ্র থেকে আসা ঢেউয়ের গর্জন কাছ থেকে শুনতে ইচ্ছে করছে। আজ এই মাঝরাতে তার অদ্ভুত ধরনের সব ইচ্ছের মাথায় ভর করল। সে উঠে ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে নীল রঙের একটি জর্জেট শাড়ি পরল, দুহাত ভর্তি কাচের চুড়িও পরল। এরপর হালকা একটু সাজুগুজো করল, চুলগুলো আঁচড়ে হাত খোপা করে, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটি টিপ দিল। নিজেকে পরিপাটি করে তড়িঘড়ি করে ঘুমন্ত প্রিয় মানুষটাকে ডাকল। শুনুন, উঠুন নেতা সাহেব। আকস্মিক মেয়েলি ডাকে সানাম চৌধুরী ঘুম ছুটে গেল। তড়িঘড়ি করে উঠে বসলো সে। কিছুই না বুঝে ব্যাকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে? তুমি ঠিক আছো রাত? এরই মধ্যে রুমের সব কটা আলো জ্বালিয়ে দিল রাত্রিপ্রিয়া। অন্ধকার রুমে আচমকা আলোর মাঝে নীল রঙের শাড়ি পরা মেয়েটাকে দেখে সানাম চৌধুরী বুকে ধাক্কা খেল। সে খানিকক্ষণ অদ্ভুত নয়নে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, ব্যাপার কি? রাত্রিপ্রিয়া চমৎকার এক হাসি দিয়ে বলল, চলুন কোথায়? বাইরে। এখন? হ্যাঁ, দেখুন, ওই দেখুন আকাশে মস্ত বড় একটা রূপালী চাঁদ। শুনুন, সমুদ্রের তীব্র গর্জন আমাকে খুব কাছে টানছে। তুমি অসুস্থ, এখন না গেলে হয় না জান? না, হবে না। দেখুন, শাড়ি পরেছি। অপরূপ লাগছে তোমাকে। আপনিও হলুদ পাঞ্জাবি পরুন। হলুদ কেন? আজ এক রাতের জন্য আপনি হবেন আমার হিমু আর আমি হব আপনার রূপা। আমার খুব ইচ্ছা ছিল কোনো এক মধ্যরাতে হিমু রূপা হয়ে আমি আপনার সাথে খালি পায়ে উদ্দেশ্যহীন হাঁটব। আজই এই ইচ্ছে পূরণের মহেন্দ্রক্ষণ। প্লিজ নেতা সাহেব, চলুন। মাঝরাতে বউয়ের উত্তেজিত আবদার শুনে ছোটেলি হাসলো সানাম চৌধুরী। তার এতক্ষণে ঘুম ভাবটা কেটে গিয়েছে। তাৎক্ষণিক বিছানা থেকে নামতে নামতে রাত্রের মুখোমুখি হলো। আলতো হাতে ওর গাল চিনি দিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, সানাম চৌধুরী তার মনোহরিণীর কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছে কখনো? তুমি আমাকে জাস্ট 5টা মিনিট সময় দাও জান, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। রাত্রিপ্রিয়া হেসে মাথা নাড়ালো। তাৎক্ষণিকভাবে তার প্রিয় পুরুষের হাতে তুলে দিল পছন্দের হলুদ পাঞ্জাবিটা, সাথে সাদা পাজামা। সানাম চৌধুরী হাসি মুখে সেগুলো নিয়ে চলল ওয়াশরুমে। কিছুক্ষণ পরই তারা এই মধ্যরাতে আজকের হিমুরূপা হয়ে বেরিয়ে পড়ল। সমুদ্র পাড়ে নরম বালির ওপর দিয়ে পাশাপাশি খালি পায়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে একজোড়া যুবক যুবতী। দুজনের মুখে স্বচ্ছ হাসি, চাঁদের রূপলি আলোতে তাদের মুখ দুটো জলজল করছে। মাঝে মধ্যে দমকা হাওয়া এসে ছুঁয়ে দেয় তাদের, মাঝে মধ্যে কিছু দুষ্ট হাওয়া এসে এলোমেলো করে দেয় সানাম চৌধুরী প্রেয়সীর শাড়ি, মাথার ছোট্ট ছোট্ট চুল। তীব্র হাওয়ায় তোপের সাথে আচমকা চমকে প্রিয় পুরুষের বাহুডোরে লুকোয় মেয়েটা। পুরুষটি সযত্নে নিজের সাথে আগলে নেয় তাকে। দৃশ্যটি বেশ সুন্দর। এভাবেই তারা বেশ কিছু সময় হাঁটল। এরই মধ্যে রাত্রিপ্রিয়া ক্লান্ত হয়ে বসে পড়ল সমুদ্রের নিকটে। মৃদু কণ্ঠে প্রিয় পুরুষকে জানায়, এখন আর হাঁটতে ইচ্ছে করছে না। তাৎক্ষণিক তার পাশাপাশি বসলো সানাম চৌধুরী। কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার শরীর কি বেশি ক্লান্ত লাগছে বউ? না, আমার বেশ ভালো লাগছে। নতুন এক পরিবেশে আমি আপনাকে নতুনভাবে উপভোগ করছি। তোমার সারপ্রাইজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই রাতকে এত স্নিগ্ধ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বউ। আমাদের স্মৃতির পাতায় আরো একটি সুন্দর রাত যুক্ত হলো। রাত্রিপ্রিয়া হাসল, বলল, শুধু ধন্যবাদ দিলে তো হবে না নেতা সাহেব। আর কি চাই? জড়িয়ে ধরুন, আমার শীত লাগছে। আপনি উত্তাপ দিন। সানাম চৌধুরীর সাথে সাথে বউয়ের পেছনে বসলো এবং পেছন থেকে 2 হাতে জড়িয়ে ধরল তাকে। বলল, চলো এবার কিছুক্ষণ নিঃশব্দে এই রাতের সৌন্দর্য উপভোগ করি। এত সুন্দর রাত,
একে পুরোপুরি উপভোগ করা উচিত। রাত্রিপ্রিয়া নিশ্চুপ শীত পরিবেশে প্রিয় পুরুষের উত্তাপে বেশ আরাম পাচ্ছে সে। সুখ সুখ অনুভূতি নিয়ে প্রিয় মানুষটার বুকের সাথে মাথা ইরিয়ে দিল। এতেই সানাম চৌধুরীর হাতের পাথর খানিকটা গাঢ় হল। কিয়ৎক্ষণ একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। রাত্রি গভীর থেকে গভীর হতে থাকে সমুদ্রের ঢেউয়ের শব্দে, আর রাত্রিপ্রিয়ার নিঃশব্দ নিঃশ্বাসের মাঝে এক মিষ্টি শান্তি বিরাজ করছে। সনম চৌধুরী পেছনে বসা অবস্থায় রাত্রিপ্রিয়ার একটি হাত ধরে রেখেছে। রাত্রিপ্রিয়া চোখ বন্ধ, যেন এই মুহূর্তের স্নিগ্ধতা গভীরভাবে অনুভব করতে পারছে। এরই মাঝে আচমকা রাত্রিপ্রিয়া শুধালো, মিস্টার লিডার, উড ইউ লাইক এ টাইট হাগ অ্যান্ড এ ডিপ লিটল কিস? এই প্রথম নিজ থেকে আকস্মিক রাত্রিপ্রিয়ার এহেন আদুরে কথা শুনে চোখ ছোট ছোট করে ফেলো সনম চৌধুরী। কিয়ৎক্ষণ পর অবাক হয়ে শুধালো, হোয়াট ডিড ইউ সে? প্লিজ রিপিট। আর ইউ শিওর? ইয়েস। বউয়ের ইয়েস বলতে সামান্য দেরি হলেও সানাম চৌধুরীর হাতের বাঁধন গাঢ় থেকে প্রগাঢ় হতে এই সামান্যটুকু দেরি হলো না। পরপর তাদের শক্ত এক আলিঙ্গন হলো, ঠোঁটে ঠোঁটে চুমুর বিপ্লব হলো। প্রগাঢ় এই সময়টাকে আরো রঙিন করতে সানাম চৌধুরী মোলায়েম কণ্ঠে শোধালো, জান, চোখটা বন্ধ করো। রাত্রিপ্রিয়া কোনো প্রশ্নের ভেতর গেল না, বিনা বাক্যে চোখ বন্ধ করে নিল। সানাম চৌধুরী তৎক্ষণাৎ নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা গিফট বক্স বের করলো। বক্সের ভেতর চলচল করছে শুভ্র রঙের একটি মুক্তোর মালা। সানাম চৌধুরী সেটা নিজ হাতেই পরিয়ে দিল তার মনোহরিণীর গলায়। রাতের উজ্জ্বল শরীরে মালাটা যেন আরো চকচক করছে। সানাম চৌধুরী চোখের তৃপ্তি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর নিজ কাজ সম্পূর্ণ করে রাত্রির মুখের সামনে ছোট্ট একটি মিনি আয়না ধরল। ধীরে সুস্থে বলল, হয়েছে জান, চোখটা খোলো এবার, দেখো তো। রাত্রিপ্রিয়া ছোট্ট আয়নার সাহায্যে চাঁদের আলোতে নিজের গলায় শুভ্র রঙা মালাটি দেখে আনন্দ পেল। সে মালাটা বার কয়েক ছিঁড়ছি দেখলো, বলল, মালাটা খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে নেতা সাহেব। সানাম চৌধুরী তৃপ্তির হাসি নিয়ে বলল, তোমার হাসি দেখেই বুঝতে পারছি মালাটা তোমার মনে ধরেছে। রাত্রিপ্রিয়া মিষ্টি হাসি দিয়ে বলল, এটি শুধু একটা গয়না নয়, এটি আমাদের সম্পর্কের আরও একটি নতুন প্রতীক। চাঁদের আলোতে এটি আরও সুন্দর লাগছে, যেন আমাদের প্রেমের উজ্জ্বলতা তুলে ধরছে। তোমার এই কথাগুলোই আমার প্রাপ্তির সবচেয়ে বড় পুরস্কার। সনম চৌধুরী রাত্রি মেয়েটাকে কিচ্ছুটি বলতে না দিয়ে আবারও বললেন, চলো আমরা এই রাত্রিকে চিরকাল মনে রাখার মতো করে সাজাই। রাত্রির হাওয়ার মধ্যে তাদের মুখে স্নিগ্ধ হাসি আর মালার চকচকে আলো রাতের মাধুর্যকে আরো প্রগাঢ় করে তোল। তারা জায়গা ত্যাগ করলো। আরো কিছুটা দূরে গিয়ে রাত্রিপ্রিয়া দুহাত মেলে সমুদ্রের নিকটে দাঁড়াল। সনম চৌধুরী তার প্রেয়সীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবালো। তন্মধ্যে রাত্রিপ্রিয়া পুনরায় আবদা চিড়ে বসল। নেতা সাহেব, আমার একটা গান শোনাবেন? আজ যেন আবদার করার রাত, আজ যেন সকল আবদার পূরণের রাত। সানাম চৌধুরী খানিকক্ষণ সময় নিয়ে সুরেলা এলোমেলো কণ্ঠে গাইল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। রাত্রির চোখে ভালোবাসার উজ্জ্বলতা ঝলমল করে উঠল। সে ধীরস্বরে বলা, নেতা সাহেব, আপনার সাথে কাটানো এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান। সানাম চৌধুরী এক হাত দিয়ে রাত্রির হাতে স্পর্শ করল আর মৃদু কণ্ঠে বলল, আমি চাই তোমার প্রতিটি দিন এই রাতের মতো আনন্দময় হোক, আমাদের ভালোবাসা চিরকাল সুন্দর ও উজ্জ্বল থাকুক। তারা একে অপরকে আরো কাছাকাছি টেনে নিয়ে গেল। সারা রাতের নরম চাঁদের আলোতে নিজেদের গল্পে হারিয়ে গেল।
তাদের হাসি আর কথোপকথন তাদের রাতের শান্ত পরিবেশে মিশে গিয়ে এক সুন্দর স্বপ্নময় জগৎ সৃষ্টি করল, যা তাদের ভালোবাসার গভীরতা এবং সৌন্দর্যকে প্রতিফলিত করে। সবাইকে নিয়ে হাসি আনন্দের সাথে কেটে গেল কক্সবাজারের 3টে দিন। এখানের দিনগুলো যেমন আনন্দের ছিল, ফেরার দিনগুলো ততটাই চৌধুরী পরিবারের জন্য বিষাদময়ী হলো। কেননা পরশ ও তানিয়া চৌধুরী ওখান থেকে চলে গিয়েছে দূরের এক সিলেট শহরে। ওখানে চা বাগানের সঙ্গে তাদের বিশাল এক বাড়ি রয়েছে। সানাম চৌধুরীর প্ল্যান অনুযায়ী গভীর রাতে তাদের পৌঁছে দিল সেই বাড়ি, সঙ্গে দিল পর্যাপ্ত সিকিউরিটি, একজন নার্স, একটা কাজের মেয়ে, এবং শহরে এসে তারা জানিয়ে দিল পরশ পড়াশোনার জন্য বাইরের দেশে চলে গেছে। এই প্রথম চৌধুরী পরিবারের দলটা ভিন্ন হলো। এতে সবারই কম বেশি মন খারাপ, তবু মেয়েটার ভালোর জন্য চুপচাপ নিজেদের মানিয়ে নিচ্ছে তারা। ভিন্ন ভিন্ন বাড়িতে তাদের কেটে গেল আরও কিছুদিন। চৌধুরীর পরিবারের পুরুষেরা একজন মহাব্যস্ত। অফিস আদালতের কাজ, এতদিনের সমস্ত কাজ জমা হয়ে থেকেছে, সেইগুলো করেই দিন যাচ্ছে। রাতের পর নতুন ভোর, সানাম চৌধুরী পার্লামেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় অপরিচিত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। সানাম চৌধুরী, তোমার সময় শেষ। পার্লামেন্ট থেকে স্বেচ্ছায় দ্রুত পদত্যাগ করো। তোমার হাতে সময় মাত্র 3 দিন। অপরিচিত নাম্বার থেকে এহেন মেসেজ পেয়েও কোনো প্রতিক্রিয়া করলো না সানাম চৌধুরী। এমনকি মেসেজটি সিন অব্দি করলো না। কিছুক্ষণ পর ওপাশ থেকে আগন্তুক ব্যক্তিটি আবারও টেক্সট দিল। কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না সানাম চৌধুরী। আই রিপিট, তোমার সময় শেষ। তোমার হাতে সময় মাত্র 3 দিন। তুমি যদি তোমার পরিবারকে, বিশেষ করে তোমার ছোট বোনের সম্মান রক্ষা করতে চাও, তবে দ্রুত পার্লামেন্ট থেকে পদত্যাগ করো, নয়তো তোমার ছোট বোনের নোট ভিডিও সারা দেশে ছড়িয়ে যাবে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সবেমাত্র চুলে জেল লাগাচ্ছিল সানাম চৌধুরী। অজ্ঞাত নাম্বার থেকে পুনরায় এই মেসেজটি আসতে তার হাত কাঁপতে লাগলো। স্ক্রিনের দিকে এক নজর তাকিয়ে থাকায় তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। উত্তেজনায় তার শরীর কাঁপছে, সেই সাথে চোখে মুখে লাল বর্ণ ধারণ করলো। অপর প্রান্ত থেকে আগন্তুক ব্যক্তিটি সানামের এই অবস্থার উপর নজর রেখেছিল। তাকে আরো উত্তেজিত করতে আরো একটি ভয়ঙ্কর মেসেজ পাঠালো। সানাম চৌধুরী, কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমি জানি তুমি এত সহজে দমবে না, তাই তোমাকে কিছু প্রমাণও দিয়ে দিলাম। দেখো, তোমার ছোট বোনের শরীরটা বেশ স্টাইলিশ এবং হট, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, তুমি যদি আমার কথা না শোনো, তবে এই ভিডিওটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করবে। মানুষ মজা করে তোমার নগ্ন বোনের ছবি দেখবে। বার্তার সাথে সাথে সানামের হোয়াটসঅ্যাপে কিছু আপত্তিকর ছবি ও একটি ভিডিও আসলো। সানামের হৃৎপিণ্ড কেঁপে উঠলো। ছবি ও ভিডিও দেখার সাহস না পেয়ে দ্রুত সে মোবাইলটা মেঝেতে ছুঁড়ে মারল। মুহূর্তেই তার সব থেকে পছন্দের দামি আইফোনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে। সানাম চৌধুরী দিকবিদিক শূন্য হয়ে চিৎকার দিয়ে বলে উঠল, বাস্টার্ড! এই কাজ কার হতে পারে তা আর বুঝতে অসুবিধা হলো না তার। ভয়ঙ্কর ক্রোধে কাঁপছে সানাম চৌধুরী। হিংস্রতায় তার পেশিবহুল শরীরটা ফুলে ফেপে উঠেছে আজ। নিজেকে সামলাতে না পেরে ড্রেসিং টেবিলের আয়নায় পর পর কয়েকটা খুশি মারল সে। সানাম চৌধুরী মুহূর্তেই ড্রেসিং টেবিলের স্বচ্ছ আয়নাটা ঝনঝন শব্দে ভেঙে গেল। সেই সাথে কাছে লেগে সানাম চৌধুরীর হাত থেকে গলগল করে রক্ত পড়ছে। এতেও কিছু যায় আসে না তার। সানাম চৌধুরী আজ উম্মাদের মতো আচরণ করছে। গভীর ছেলেটার আকস্মিক চিৎকার, ভাঙচুরের শব্দ পেয়ে দ্রুত তার কাছে ছুটে আসলো রাত্রিপ্রিয়া, রোকসানা চৌধুরী, সাইমন, পায়েল। ওরা এসে সানাম চৌধুরীকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যান। হঠাৎ কি হলো ছেলেটার? উনি বা এত রেগে আছেন কেন? কেউ কিছু বুঝতে না পেরে বিচলিত হয়ে ওরা জানতে চাইল, কি হয়েছে, কি হয়েছে? সানাম চৌধুরী জবাব দিল না। স্বামীর রক্ত মাখা হাতখানা দেখে রাত্রিপ্রিয়া খেদেই ফেলল। ব্যস্ত হয়ে ওর কাছে গিয়ে থামানোর চেষ্টা করলো। রক্ত মাখা হাতখানা নিজের গায়ের ওড়না দিয়ে চেপে ধরল। বলল, নেতা সাহেব, কি হয়েছে আপনার? কি করছেন? হাতটা এভাবে কাটলো কি করে? সানাম চৌধুরী ঝাটকা দিয়ে নিজের হাতটা ওর থেকে ছাড়িয়ে নিল। এরপর কোনো বাক্য ব্যয় না করে হনন করে
রুম থেকে বেরিয়ে গেল। তাকে আটকানোর চেষ্টা করলো সাইমন। আরে সানাম, কই যাচ্ছিস? কি হয়েছে? আরে ভাই থাম, এত রেগে আছিস কেন? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। আরে ভাই শোন, দাঁড়া বলছি। তোর হাতের রক্ত, এভাবে কই যাচ্ছিস? এসব কথা সানাম চৌধুরী কান অবধি পৌঁছালো কিনা বোঝা গেল না। জবাব দিল না, দাঁড়ালো না ছেলেটা। ওরা কেউ কিছুটি বোঝার আগেই নিজের গাড়ি নিয়ে কোথাও একটা চলে গেল সানাম চৌধুরী। যা দেখে আটকে উঠলো ওরা সবাই, এমনকি পুলিশ অফিসার সাইমন চৌধুরীও। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বোধহয়। সানাম চৌধুরীও আর এমনি এতটা রেগে নেই, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। সাইমন চৌধুরী নিজেকে সামলে সেও দ্রুত গাড়ি নিয়ে ভাইয়ের পেছন পেছন ছুটল। বাড়ির মহিলা সদস্যগণ পড়ল মহা চিন্তায়। সারাদিন পার হয়ে গেল, ওদের আর খোঁজ পাওয়া গেল না। কি হয়েছে, কোথায় তারা, কেউ কিচ্ছুটি জানে না। সন্ধ্যা করিয়ে রাত হতে শুরু করেছে। আর স্টারলাইট নাইট ক্লাব, এর ভেতরে এক বিশেষ ধরনের ঝলকানির সৃষ্টি হয়েছে। ক্লাবের পরিবেশ সন্ধ্যার অন্ধকারে আলো এবং সুরের মিশেলে এক মাদকতা বিরাজ করছে। এক কোনায় ড্রাম টেবিলের চারপাশে বসে আছেন মুশফিক ও তার বড় ভাই, সাথে আছেন তার বাবা মেয়র আসাদুল্লাহ। তিনজনই মদ্যপানের সঙ্গে আলোচনা করছে। তাদের গভীর আলোচনায় কিছুটা সুখ ও প্রশান্তির ছোঁয়া রয়েছে, যা ক্লাবের উজ্জ্বলতা এবং সুরের মাঝে এক অন্যরকম মাধুর্য সৃষ্টি করেছে। এতে তাদের চোখে মুখে এক ধরনের পৈশাচিক আনন্দের ঝলকানি ফুটে উঠেছে, যেন বিশেষ কিছু ঘটেছে। এরই মধ্যে গ্লাস থেকে এক চুমুক মদ নিয়ে আসাদুল্লাহ বললেন, আমাদের কাজ তাহলে সাকসেস মুশফিক। মুশফিক মুচকি হেসে বললেন, ইয়েস পাপা। মুহূর্তে মুশফিকের বড় ভাই হাততালি দিয়ে বাবা করে করলেন। ছোট ভাইকে উৎসাহ নিয়ে বললাম, দেখলে বাবা, আমাদের মুশফিক বড় কাজের ছেলে। সানাম চৌধুরীর মতো বুদ্ধিমান লোকের সাথে কি ভয়ঙ্কর খেলা টেনে খেললো। হা হা, এবার আর আমাদের কোনো চিন্তা নেই বাবা, এবার শুধু আমাদের কয়েকদিনের অপেক্ষার পালা। ঠিক বলেছিস, আমি এজন্য আমার ছেলেদের কাছে চিরকৃতজ্ঞ। তোরা দুজনেই আমার খুব কাজের ছেলে, আমি তোদের বাবা হয়ে গর্বিত। ওদের কথার মাঝে মুশফিকের ফোন বেজে উঠল। ওর স্পেশাল বেড পার্টনার গার্লফ্রেন্ডের কল। মেয়েটার নাম রিয়া। মুশফিক কল পেয়ে তাৎক্ষণিক কল রিসিভ করলো। ওপাশ থেকে মেইলি সুরেলা কণ্ঠ, এই জান, আসছো কখন? আমি ক্লাবে পৌঁছে গেছি। এই তো আমিও এসে গেছি, তুমি আর একটু অপেক্ষা করো বেবি। বলে মুশফিক কল কেটে দিল। সঙ্গে সঙ্গে নিজেও উঠে দাঁড়ালো, বাবাকে বলে গেল, আমি এখন উঠছি বাবা, আজ আমাদের বিশেষ একটি পার্টি রয়েছে, আমাকে সেখানে দ্রুত পৌঁছাতে হবে। আসাদুল্লাহর ছেলে আর আটকালো না। আর দুদিন পরই ছেলেটা দেশ ছাড়বেন, আমেরিকা চলে যাবে। এই দেশে তার কাজ শেষ, এখন বিদেশে সেটেল করবে নিজেকে। এরপর আর দেশে কবে আসে কে জানে। পরপর বাবা আমোদে কণ্ঠে শুধালো, অল রাইট মাই ডিয়ার সান, এনজয় ইউর স্পেশাল নাইট। মুশফিক দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তার মনে মনে সুখ সুখ অনুভূতি। আজ তাদের সব বন্ধুরা মিলে বিশেষ ধরনের একটি পার্টির আয়োজন করেছে। সারা রাত নাচ গান আমোদ ফুর্তি হবে সেখানে। গভীর রাত, সিলেটে নিজের কক্ষে অনবরত পায়চারি করছেন পরশ, হাতে তার মুঠোফোন। একটু পরপরই ফোনটা চেক করছে। উদ্বিগ্ন হয়ে নয়ন ভাইয়ের মেসেজের অপেক্ষা করছে মেয়েটা। এরই মধ্যে কাঙ্ক্ষিত নম্বর থেকে একটি বার্তা আসলো, আমি এসে গেছি, তুমি দ্রুত নিচে নেমে এসো, সাবধানে। বার্তাটি পেয়ে মুহূর্তেই পরশের ঠোঁটের কোণে রহস্যময় এক ধরনের হাসি দেখা গেল। মেয়েটা তাৎক্ষণিক ঝড়ের গতিতে রিপ্লাই করল, ওয়েট, আসছি। পরশ ফোন রাখলো, কাঁধে তুলে নিল ছোট্ট একটি ব্যাগ। এরপর নিঃশব্দে মায়ের রুমে চলে গেল। তানিয়া চৌধুরী ঘুমাচ্ছে। পরশ সতর্কতার সঙ্গে মায়ের পায়ের পাশে বসে গেলেন। কোমল হাতে মায়ের পা ছুঁয়ে বলল, আমাকে ক্ষমা করো মা। এতে তানিয়া চৌধুরী খানিকটা নড়ে চড়ে উঠল, তবে তার ঘুম ভাঙল না। পরশ তাৎক্ষণিক পা ছেড়ে দাঁড়ালো, দ্রুত কিছুটা দূরে সরে দাঁড়ালো। দূর থেকে ঘুমন্ত মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরই মধ্যে নয়নের পুনরায় মেসেজ, দ্রুত এসো কচি, হাতে খুব একটা সময় নেই, কুইক। পরশ আর দাঁড়ালো না, গা ঝাড়া দিয়ে
উঠে দাঁড়ালো, পরপর নিঃশব্দে বেরিয়ে পড়লো বাসা থেকে। গেটের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল নয়ন খান। এরই মধ্যে পরশের অস্তিত্ব অনুভব করিয়ে জানতে চাইল, এসেছো? এত দেরি করলে যে? এতটুকু দেরি কি অস্বাভাবিক নয়ন ভাই? নয়ন এসবে জবাব দিল না, দ্রুত ড্রাইভিং সিটে বসল। পরশকে ইশারা করে বলল, ওঠো। পরশ ধীরে সুস্থে উঠে নয়নের পাশাপাশি সিটে বসল। এরপর অতি আগ্রহ নিয়ে জানতে চাইল, ওখানে সবকিছু ঠিকঠাক? হ্যাঁ। গাড়ি চলছে, এগোচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। এরই মাঝে ওদের আর কথা হলো না। দুজন পাশাপাশি বসুক কেন যেন আছে নিশ্চুপ। কোথায় যাচ্ছে তারা? কি হবে আজ রাতে? বিশেষ কিছু? ঘুমন্ত সিলেট শহর আজ কিচ্ছুটি টের পেল না। মধ্যরাত নগরের প্রাণ কেন্দ্রে একটি উজ্জ্বল নাইট ক্লাব রয়েছে, যেখানে আজ বন্ধুদের সাথে পার্টিতে এসেছেন মুশফিক। এই ক্লাবটি বেশ আকর্ষণীয়। সামনের লাইট আর চমকানো ডিস্কো বলের আলো নাচের মধ্যে মঞ্চে ঝলমল করছে। সমৃদ্ধ বার কাউন্টার বিভিন্ন ককটেল আর শ্যাম্পেনে পরিপূর্ণ, যেখানে বারটেন্ডাররা দক্ষতার সাথে মদ পরিবেশন করছে। মুশফিক ও তার বন্ধুরা মদ খেতে খেতে সঙ্গে থাকা পার্টনারদের সঙ্গে সময় কাটাচ্ছে। কেউ বা মখমলের সোফায় বসে আরাম করছে, আর ডান্স ফ্লোরে রং বেরঙের আলো আর তীব্র সঙ্গীতের সুরে তরুণীরা তাদের সেরা পোশাকে নাচছে। ক্লাবের প্রতিটি কোণায় আনন্দ আর উত্তেজনায় পূর্ণ, যেখানে রাতের অন্ধকারে উজ্জ্বলতার মাঝে এক অভূতপূর্ব আনন্দের পরিবেশ বিরাজ করছে। রাত গাঢ় হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাবের প্রত্যেকেই মোটামুটি নেশার ঘোরে অচেতন অবস্থায় আছেন। এখানকার বেশিরভাগই ইয়াং সদস্য। আলো আধারে যুবকদের চোখে মুখে অদ্ভুত এক কামনা, অপরদিকে যুবতীরা তাদেরকে বিশেষভাবে নিজেদের দিকে আকৃষ্ট করছে। এই গভীর রাতে যেমন যুবক যুবতীরা রহস্যময় এক লোভনীয় লীলা খেলায় মেতেছে, এই উত্তেজক পরিবেশ হঠাৎ ক্লাবে প্রবেশ করলো আকর্ষণীয় একটি অচেনা মেয়ে। মেয়েটা একা, তার সঙ্গে কোনো সঙ্গী নেই। তার পরনে রঙিন চকচকে কাপড়, মুখটাও ঢাকা বিশেষ একটি পর্দার দ্বারা। তার রঙিন চকচকে কাপড় এবং মুখের বিশেষ ধরনের পর্দা সবার নজর কাড়ল। তার আগমন পরিবেশে নতুন এক উত্তেজনা ও রহস্যের আবহ সৃষ্টি করল। মেয়েটি ক্লাবে প্রবেশ করার পরপরই তার রঙিন কাপড় এবং মুখের পর্দা দিয়ে যুবকদের দৃষ্টি আকর্ষণ করে সে একদম আত্মবিশ্বাসী ভাবে মঞ্চের দিকে অগ্রসর হয় এবং চোখে মুখে এক রহস্যময় হাসি নিয়ে মুশফিকের কাছে আসে। দুষ্টি ভঙ্গিতে হাত দিয়ে ইশারা করে বলে উঠল, হে হ্যান্ডসাম। মুশফিক কামার্ত চোখে এতক্ষণ মেয়েটার শরীরই দেখছিল। মেয়েটা আচমকা তাকে ইশারা করতে তার চোখ ঝলঝল করে উঠল। চোখের পিপাসা আরো বেড়ে গেল। মুশফিক সঙ্গে সঙ্গে এতক্ষণে তার কাছে থাকা রিয়া মেয়েটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রিয়া মেয়েটাও তাৎক্ষণিক সহজভাবে ওইখান থেকে চলে গেল, যেন সে আগে থেকেই অভ্যস্ত এতে। মুশফিক হেলে দুলে অচেনা মেয়েটার মুখোমুখি হলো। মেয়েটার বুকের দিকে তাকে গাঢ় কণ্ঠে শোধালো, হে সেক্সি। এতে মেয়েটার অদ্ভুত কণ্ঠে খিলখিল করে হাসল। মুশফিক মোহিত হলো এই হাসির সুরে। পরপর বলল, তোমার হাসিটা ভেরি ইন্টারেস্টিং। নাম কি তোমার? মেয়েটা আগের নাই হাসতে হাসতে জানায়, আমার নাম তো তুমি শুরুতেই দিয়ে দিলে। তোমাদের মতো ছেলেদের কাছ থেকে আমার নাম সেক্সি। মুশফিক তাৎক্ষণিক অদ্ভুত দৃষ্টিতে তার দিকেই তাকায়। মেয়েটি তখন চঞ্চলতার সাথে ওর পাশে এসে গা ঘেঁষে দাঁড়ায়। সে ধীরে ধীরে মুশফিকের সাথে গভীর আলাপ শুরু করে। তার কণ্ঠে এক চমৎকার সুর আর কথাবার্তায় বন্ধুত্বপূর্ণ অথচ আকর্ষণীয় ভঙ্গি। সে মুশফিকের সাথে একান্তভাবে কথোপকথন চালায়, তার চোখের দিকে চোখ রেখে হাসতে থাকে এবং মাঝে মাঝে হাতে হাত লাগানোর অঙ্গভঙ্গি করে। কথার মাঝে এক ফাঁকে মেয়েটি একটি বিশেষ ককটেল অর্ডার করে, যা সে মুশফিককে যত্ন করে নিজ হাতে খাইয়ে দিল। ককটেলটি চমকপ্রদ ও রঙিন এবং তার সাথে মুশফিককে আরও নিকটে টানার জন্য সে মৃদু হাসি দিয়ে তার বাহুতে হাত রাখে। এভাবে মেয়েটি
তার মিষ্টি কথাবার্তা, আনন্দমুখর হাসি এবং অন্তরঙ্গ আচরণের মাধ্যমে মুশফিকের মন জিতে নেয়, তাকে নিজের দিকে আকৃষ্ট করে নেয়। মদের নেশার সঙ্গে সঙ্গে মুশফিকের মনে তীব্রভাবে যখন নারীর নেশা হলো, ঠিক সেই সময় মেয়েটি মিষ্টি হাসি দিয়ে মুশফিকের কানে ফিসফিস কণ্ঠে শোধালো, আজ রাতে আমার সঙ্গে এসো, আমি তোমাকে বিশেষভাবে আনন্দ দিব। মুশফিকের চোখগুলো উজ্জ্বল হয়ে ওঠে এবং তার হৃদস্পন্দন দ্রুত বাড়তে থাকে। মেয়েটির কথা শুনে সে এক মুহূর্তেও হতবাক হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে উত্তেজনা ও আগ্রহে পূর্ণ হয়ে ওঠে। সে মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি যে এত আকর্ষণীয় তা আমি ভাবতেই পারিনি। চলো কোথাও গিয়ে আমরা একান্তে সময় কাটাই। মুহূর্তে মেয়েটি হাত বাড়িয়ে মুশফিককে টানতে শুরু করে। তার চোখে মুগ্ধতা আর রহস্যময়তা একসাথে বিরাজ করছে। তারা ক্লাবের জনসমুদ্র থেকে একটু একটু করে দূরে দূরে সরে গেল। মেয়েটি সুযোগ বুঝে তাকে ক্লাবের বাইরে নিয়ে আসলো, যা দেখে মুশফিক মাতাল কণ্ঠে জিজ্ঞেস করল, আমায় এখানে নিয়ে এলে কেন? কোথায় যাচ্ছি আমরা? মেয়েটি তাৎক্ষণিক জবাব দিল না। ধীরে সুস্থে মুশফিককে নিজের গাড়ির কাছে নিয়ে আসলো। এরপর মেয়েটি মৃদু স্বরে বলল, গাড়িতে উঠে বসো বেবি, আমরা এখন তো কোথাও চলে গিয়ে রাতটা একসাথে কাটাবো। আজ রাতে তোমাকে আমি এমন সুখ এনে দিব যা তোমার চিরকাল স্মৃতিতে থেকে যাবে। আমি এমন এক অভিজ্ঞতা দিব যা কখনোই তুমি ভুলতে পারবে না। মুশফিক উত্তেজনায় থমকে দাঁড়ায় এবং মেয়েটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। কিছু সময় চুপ থাকার পর সে একবার ভাবতে শুরু করে। তারপর তার মুখে এক কামুকি হাসি ফুটে ওঠে। তাৎক্ষণিক মুশফিক বলল, চলো তাহলে আমাদের রাতটা মনে রাখার মতো করে সাজানো যাক। মেয়েটি এক দুষ্টু হাসি দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে যায়, আর মুশফিকও তার পাশের সিটে উঠে যায়। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। ক্লাবের আলো আর সঙ্গীতের আওয়াজ ধীরে ধীরে দূরে চলে যায়। রাতের অন্ধকারে তারা এক নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করে, যেখানে রহস্যময়ী অভিজ্ঞতার অপেক্ষা করছে। ফাঁকা রাস্তা দ্রুত গাড়ি চলতে চলতে হঠাৎ মেয়েটি একটি স্থানে গাড়ি ব্রেক করে থামায়। মুশফিক খাড় করিয়ে দেখে গাড়িটি একটি নিরিবিলি জায়গায় পৌঁছেছে, যেখানে চারপাশে শুধু অন্ধকার রাতের আর কিছু দুর্লভ আলো দেখা যাচ্ছে। মেয়েটি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। এক মুহূর্তের জন্য আশেপাশে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে। সে মুশফিককে মুখে মিষ্টি হাসি নিয়ে বলে, এখানেই আমাদের বিশেষ রাতটা অংশ শুরু হবে। মুশফিক একটু বিভ্রান্ত হলেও উত্তেজনার অঙ্গভঙ্গি নিয়ে গাড়ি থেকে নেমে আসে। মেয়েটি তার হাত ধরে আর তারপর সঙ্গে সঙ্গে নিজের সাইড ব্যাগ থেকে একটি কাগজ বের করে দেয়। কাগজটি হাতে ধরিয়ে দিয়ে মেয়েটি এক রহস্যময় হাসি দিয়ে বলে, এটি একটি বিশেষ চুক্তি। এই রাতে যা কিছু ঘটবে তার জন্য তোমার সম্মতি দরকার। এটি আমাদের মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলবে। কাগজটিকে তোমার সাইন দরকার। মুশফিক কাগজটি দ্রুত হাতে নেয়, কিছুক্ষণ নাড়াচাড়া করে, একসময় এক প্রকার অধৈর্য নিয়ে বিস্তারিত না পড়ে সাইন করে দেয়। মেয়েটি কাগজটি নিয়ে রহস্যময়ী হাসি দেয়, হাসি মুখে চেক করে এবং নিশ্চিত হয়ে যায় সে সব কিছু ঠিকঠাক আছে। মেয়েটি কাগজটি সই করার পর মুশফিকের দিকে তাকে মিষ্টি হাসি দিয়ে বলে, ধন্যবাদ বেবি, এখন আমরা একটি বিশেষ রাতের জন্য প্রস্তুত। এই মুহূর্তটি তোমার জীবনের অন্যতম স্মরণীয় রাত হয়ে উঠবে। তারপর মেয়েটি মুশফিকের হাত ধরে তাকে একান্ত একটি জায়গায় নিয়ে যায়, যেখানে রাতের রহস্যময়তার মধ্য দিয়ে তাদের বিশেষ অভিজ্ঞতার শুরু হতে চলেছে। রেড অ্যালার্ট। রাতের অন্ধকারে গ্রামীণ প্রান্তিক অঞ্চলের একটি পরিত্যক্ত ভবনের সামনে মুশফিককে নিয়ে আসলো মেয়েটি। পুরো এলাকা নিস্তব্ধ, চারপাশে গাঢ় জঙ্গল, সেই সাথে পরিত্যক্ত ভবনটির পাশ দিয়ে একটি প্রবাহমান নদী বয়ে যাচ্ছে। জায়গাটা কেমন ফুতুরে, কেমন চারপাশে নিস্তব্ধ আধারের মাঝে শুধুমাত্র একটি স্যাঁতস্যাঁতে বাতি গাঢ় অন্ধকারে ফিকফিকে আলো ছড়িয়ে দিচ্ছে। এমন একটি জায়গায় দাঁড়িয়ে মুশফিক চারপাশের দৃশ্য একবার লক্ষ্য করে বিরক্ত বোধ করল। সে মেয়েটির দিকে তাকে জড়ানো কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি আমায় এখানে নিয়ে আসলে কেন? চারপাশে এত অন্ধকার, তার মধ্যে ভবনটি দেখে তো মনে হচ্ছে এটি একটি পরিত্যক্ত বাড়ি।
মুশফিক মির্জা রোমান্স করবে তোমার সাথে, এতে এত লুকোচুরির কি দরকার? তুমি জানো না মুশফিক মির্জার রোমান্সের জন্য এত লুকোচুরির দরকার হয় না। মেয়েটি তাৎক্ষণিক রহস্যময় এক হাসি দিয়ে বলল, রিল্যাক্স বেবস, তুমি কি একটু ভয় পাচ্ছ? আরে এই আলো আঁধারের মাঝেই যে আজকে রাতে সেরা রহস্য লুকিয়ে আছে। এই আলো আঁধারেই আমাদের আসল উদ্দেশ্যর স্বরূপ উন্মোচন করবে। তুমি তৈরি তো?